প্রিয় ভাইরা আমার, কোরবানির পশু সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাদের মাংস রক্ত কোনো কিছুই তো আমি আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারি, এটাই আমি আল্লাহ তাআলা দেখি। তো যেহেতু কোরবানি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করবার লক্ষ্যে করব, সর্বোপরি আমাকে চেষ্টা করতে হবে যে আমার কোরবানির পশুটা অবশ্যই যাতে হৃষ্টপুষ্ট হয়, সুন্দর হয়, মোটা তাজা হয়, তরু তাজা হয়। তো অবশ্যই আমরা কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে, কোরবানির পশু যখন কিনবো, চিন্তা ভাবনা করেই দেখবো যে আমার পশু যাতে করে অবশ্যই তুলনামূলক একটু সুন্দর হয়। কিছু সমস্যা থাকে, যে সমস্যাগুলো থাকলে কোরবানি ওই প্রাণী দিয়ে, ওই পশু দিয়ে কোরবানি করা যায় না। যেমন যদি 4 পায়ের মধ্যে একটা পা ভাঙা, 4টা পায়ের মধ্যে একটা পা ভাঙা, পশু 3 পায়ের উপর ভর করে চলছে, একটা পা ভাঙা, এই পায়ের উপর ভর দিতে পারে না, চলতে পারে না এই পা দিয়ে, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। রুগ্ন হয় যদি, একেবারেই রোগা সোগা, এরকম রুগ্ন জাতীয় পশু দিয়ে কোরবানি করতে নিষেধ করা হয়েছে। তারপরে যেই পশুর দাঁত ভেঙে গেছে, দাঁত নাই, দাঁত ভেঙে গেছে, দাঁত ভাঙা, অথবা দাঁত এমনটাই ভাঙা যে ভাঙা দাঁত দিয়ে সে তার খাদ্য, তার খাবার চিবাইতে পারে না, তাহলে এরকম ভাঙা দাঁতওয়ালা পশু দিয়ে কোরবানি করা যাবে না। শিং ভেঙে গেছে, ভাঙা শিংওয়ালা প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এমন হয় যে শিং উঠেইনি, শিং উঠেইনি, যদি শিং নাই উঠে, জন্মগতভাবেই শিং নাই, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু শিং ওঠার পরে শিং ভেঙে গেছে, এবং যদি এই ভাঙার পর্যায়টা এমন হয়, শিং ভেঙে যাওয়ার কারণে তার মস্তিষ্কে, তার মেধায় আঘাতপ্রাপ্ত হয়ে এই গরু এখন সুস্থ নাই, এই প্রাণী এখন আর সুস্থ নাই, তাহলে এমন প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। হ্যাঁ, শিং ভেঙেছে কিন্তু অর্ধেকের কম, অর্ধেকের বেশিটা ঠিক আছে, অর্ধেকের কম অংশ ভেঙেছে, তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে। লেজ কাটা, কান কাটা, এ সমস্ত ক্ষেত্রগুলোতে অর্ধেকের বেশি ধরতে হয়। লেজ কাটা, কান কাটা ঠিক, বাকি অর্ধেকের বেশি ঠিক আছে, অর্ধেকের বেশি ভালো আছে, তাহলে সেটা দিয়ে কোরবানি করা যাবে। অর্ধেকের বেশি অংশ কাটা, কান অর্ধেকের বেশি অংশ কাটা, এরকম প্রাণী যদি হয়, তাহলে এরকম প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। অন্ধ, চোখ দিয়ে দেখে না, অন্ধ প্রাণী, এরকম অন্ধ প্রাণী দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। এজন্য কোরবানি করার ক্ষেত্রে আমি যেমন বয়স সীমা দেখব, বয়স সীমা দেখার পাশাপাশি আমার এই প্রাণী পরিপূর্ণ সুস্থ কি না, আমি যে পশু দিয়ে কোরবানি করছি, অবশ্যই সেটা যাচাই বাছাই করে নেব। কোরবানির নিয়তে পশু ক্রয় করার পর পশু হারিয়ে গেছে, এমত অবস্থায় কি করণীয়? কোরবানির পশু ক্রয় করেছে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখে ক্রয় করেছে, অথবা 10 তারিখেই করেছে, 11 তারিখে করেছে, এখনো 12 তারিখ, যেহেতু সূর্য ডুবা পর্যন্ত কোরবানির সময় রয়েছে। কোরবানির পশু ক্রয় করার পরে যদি কোরবানির পশু হারিয়ে যায়, এবং এই ক্ষেত্রে ধনী ব্যক্তি যদি হয়, তাহলে ধনী ব্যক্তি হইলে উনি আরেকটা পশু কিনবেন যদি সামর্থ্য থাকে। এখন একটা পশু কেনার পরে সামর্থ্য শেষ হয়ে গেছে, আর সামর্থ্য নাই, তখন ভিন্ন কথা। ধনী ব্যক্তি যদি হয়, পশু হারিয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে সে আরেকটা পশু কিনে কোরবানি করবে। যদি গরিব ব্যক্তি হয়, গরিব ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব ছিল না, কোরবানির পশু কিনেছে, এখন তার পশু হারিয়ে গেল, এখন তার সামর্থ্য নাই, তাহলে গরিব ব্যক্তির ক্ষেত্রে আর কোরবানি পশু কেনার দরকার নেই। হ্যাঁ, ওইটা দিয়ে কোরবানি করা ওয়াজিব ছিল, জরুরি ছিল, কারণ ওইটাই তো হারিয়ে গেছে। তাহলে যদি ধনী ব্যক্তি হয়, তার পশু হারায় যায়, তাহলে ধনী ব্যক্তি আরেকটা পশু কিনে কোরবানি করবে। গরিব ব্যক্তি যদি হয়, তার পশু হারায় যায়, তাহলে সেক্ষেত্রে তাকে আর পশু কিনে কোরবানি করতে হবে না। এরপরে হয়েছে কি, গরিব ব্যক্তি হোক অথবা ধনী ব্যক্তি হোক, ধরেন ধনী ব্যক্তি পশু হারায় যাওয়ার পর আরেকটা পশু কিনলো, এরপরে সে তার আগের পশুটা আবার পেয়েছে আর কি, হারানো পশুটা। এমন অবস্থাতে ধনী ব্যক্তির জন্য একটা কোরবানি ওয়াজিব। তবে যদি মনে করে যে না, যেটা হারায় গেছিল সেটাও যেহেতু পেলাম, আমি দুটাই করব, এটা উত্তম, কোনো সমস্যা নাই। কিন্তু গরিব ব্যক্তি যদি হয়, পশু হারায় গেছে, এমনি সেটা ঋণ কর্জ করে, ওয়াজিব ছিল না, তারপর ওয়াজিব বানাইলো, আরেকটা কিনছে, না আমি কোরবানি করবই, আর যাই হোক আমি কোরবানি করব, আরেকটা পশু কিনছে, এমত অবস্থার মধ্যে যে পশুটা হারায় গেল সেটাও সে ফিরে পেল, তাহলে গরিব ব্যক্তিকে দুটাই কোরবানি করতে হবে। দুইটা এজন্যই কোরবানি করতে হবে, যেহেতু আগেরটাও ওয়াজিব ছিল না, জোর করে ওয়াজিব বানাইছিল, নিজের জিম্মায় দায়িত্ব কাঁধে উঠিয়ে নিয়েছিল। আচ্ছা, এরপরে হারায় গেল, শেষ, তো বেচারা তো মানছে না, আমাকে কোরবানির ফজিলত
অর্জন করতেই হবে, এক্ষেত্রে আরেকটা কিনছে। এখন যেহেতু আগেরটা ফেরত পেল, আগেরটা ঘুরে পেয়েছে, আগেরটা সে খুঁজে পেয়েছে, এমত অবস্থায় দুইটাই কোরবানি করা তার দায়িত্বে, তার জিম্মায় ওয়াজিব। গর্ভবতী পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে কিনা জানাশোনা আছে, আমি জানছি যে আমার এই প্রাণীর মধ্যে, এই পশুর মধ্যে, এই পশুর পেটে বাচ্চা আছে। এটা সাধারণত অনুচিত, অনুত্তম। অনুচিত, অনুত্তম। আমরা সর্বক্ষেত্রে চেষ্টা করব যে না, বাচ্চা টাচ্চা নাই পেটে, এরকম গরু বা মহিষ যেটা দিয়ে সে কোরবানি করবে, এটা উচিত, এটা উত্তম। স্বাভাবিকভাবে শহরের দিকে দেখা যায় আপনার ষাঁড় দিয়ে কোরবানি করা হয়, কিন্তু গ্রামগঞ্জের দিকে আবার বেশিরভাগই বখন দিয়ে কোরবানি করে, বখনা যেটাকে বলে, অথবা গাই গরু দিয়ে কোরবানি করে। তো এক এক জায়গার এক একটা অবস্থা আর কি। ভাই কোরবানি করা যাবে, জায়েজ আছে, সমস্যা নেই। অনেক ক্ষেত্রে এমন হয়, পশু কোরবানি করার পরে পেটে বাচ্চা পাওয়া গেছে, যখন ভুঁড়ি গালার জন্য গেছে পেটে বাচ্চা পাওয়া যায়, যায় না অনেক সময়? যায়। তাহলে এরকম যদি হয়, পশু জবাই করার পরে পশুর পেটে বাচ্চা পাওয়া গেছে, তো এটার তো দুই অবস্থা হবে, হয়তো বা জীবিত আছে অথবা মারা গেছে। মারা গেলে তো গেছেই, মারা গেলে আমরা সেই বাচ্চাটাকে মাটিতে পুঁতে দেব। আর যদি জীবিত বের হয়, জীবিত বের হলে এই ক্ষেত্রে যদি রুচি হয় যে না আমি এটা আমরা খেতে পারবো, সমস্যা নেই, তাহলে সেই ক্ষেত্রে এই বাচ্চাটাকেও জবাই করে দেবে, জবাই করে মাংস খেয়ে নেবে। আর যদি রুচি না হয়, তাহলে সেই ক্ষেত্রে এই বাচ্চাটাকে জীবিত অবস্থায় সৎকার করে দেবে। কি বললাম বলেন তো? যদি পশু জবাই করার পরে পেটে বাচ্চা পাওয়া যায় জীবিত অবস্থায়, তাহলে সেই ক্ষেত্রে যদি রুচি হয় যে না এটা খাওয়া যাবে, সেই ক্ষেত্রে জবাই করে মাংস খেয়ে নেবে। রুচি যদি না হয়, তাহলে এই বাচ্চাটাকে জীবিত অবস্থায় সৎকার করে দেবে। এর বিপরীত বিষয়, যদি জবাই করার আগ মুহূর্তে, জবাইয়ের আগ মুহূর্তে যদি আমরা বুঝি যে না এটা প্রসব একেবারে সন্নিকটে চলে এসেছে, জবাইয়ের আগ মুহূর্তে যদি কেউ বুঝে যে না এই প্রাণীটার প্রসব বেদনা শুরু হয়েছে বা প্রসব সন্নিকট হয়েছে, বাচ্চা যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে, এমন তো অবস্থায় এই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা, এটা মাকরুহ লিখেছেন ফুকাহায়ে কেরাম। যেহেতু বাচ্চা সন্নিকটে বাচ্চা হতে পারে, তো এমন অবস্থায় জেনে বুঝে এমন পশু দিয়ে কোরবানি না করা উচিত, এটা মাকরুহ, এটা করবো না আমরা।